হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার ক্লাস একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো যে সেমিস্টার 2-তে সংস্কৃত বিষয়টি যাদের আছে তাদের জনপ্রিয় অমর সৃষ্টি, যিনি 24 মিনিটে 100টি শ্লোক রচনা করতে পারতেন, যিনি পরবর্তীকালে সংস্কৃত সাহিত্য জগৎকে সংস্কৃত ভাষায় ছোট বড় 27টি গ্রন্থ উপহার দিয়েছিলেন, সেই অভিনব বান অম্বিকা দত্ত ব্যাস বিরচিত প্রতিজ্ঞা সাধনম, যেটি শিবরাজ বিজয়ম গ্রন্থের প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস থেকে সংকলিত হয়েছে। সেই প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশ থেকে সম্ভাব্য প্রশ্নগুলি, অর্থাৎ প্রশ্নমান 5, যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, তার ফাইনাল সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে। নিশ্চিত তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন, প্রশ্নমান 5, দৌত কর্মে নিযুক্ত যুবকটির চরিত্র চিত্রাঙ্কন করো। অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, প্রতিজ্ঞা সাধনম কাহিনীতে উপস্থিত নায়কের চরিত্র চিত্রণ করো। নায়ক বলতে এখানে শিববীরের দৃঢ়প্রতিজ্ঞ, সৎ, সাহসী সেই ষোড়শবর্ষীয় যুবকটির চরিত্র বিশ্লেষণ। 2 নম্বর প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশে উল্লেখিত যুবকটির শারীরিক গঠন ও সাজসজ্জার বিবরণ দাও। এখানে উল্লেখিত যুবকটি বলতে শিববীরের দৌত্য কর্মে নিযুক্ত, সৎ, সাহসী, দৃঢ়প্রতিজ্ঞ, ষোড়শবর্ষীয় যুবকটির শারীরিক গঠন এবং সাজসজ্জার বিবরণ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন চলে যায়, প্রতিজ্ঞা সাধনম গল্পে কার প্রতিজ্ঞার কথা বলা হয়েছে, তিনি কিভাবে তার প্রতিজ্ঞা সাধন করেছিলেন তা লেখো। 4 নম্বর প্রশ্ন, দেহং বা পাতয়েয়ম কার্য বা সাধয়ম, সপ্রসঙ্গ ব্যাখ্যা বা তাৎপর্য লেখো। অথবা প্রশ্নটা ভাব সম্প্রসারণ হিসেবে আসতে পারে। 5 নম্বর প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম গদ্যাংশের সারসংক্ষেপ লেখো। 6 নম্বর প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম গল্পের প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। অথবা ষোড়শবর্ষীয় যুবকটি যখন পর্বতমালার উপর দিয়ে যাচ্ছিলেন তখন প্রাকৃতিক অবস্থা কেমন ছিল তা বর্ণনা করো। 7 নম্বর প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনম শিরোনামটির সার্থকতা বিচার করো। বন্ধুরা, এই প্রতিজ্ঞা সাধনম এই গদ্যাংশ থেকে মোট 7টি প্রশ্নের সাজেশন দেওয়া হলো। এগুলো বাড়িতে তোমরা সুন্দর করে এখন থেকে তৈরি করে মুখস্থ করো, অভ্যাস করো। আশা করি তোমাদের সেমিস্টার 2-তে সংস্কৃত পরীক্ষা খুব 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 ভালো হবে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।